রাতুল, শোন, আমার মনটা খুব খারাপ। রাতুল বলল, কী হয়েছে খালামণি? আমাকে জরুরি তলব করলে? আমি তো গতকাল গিয়েছিলাম একটা অচেনা গ্রামে, সেখানে ভালো সময় স্পেন্ড করেছি। ছোটো খালা বলল, শোন, জরুরি কথা আছে, আমি আর পারছি না তোর খালুকে নিয়ে। রাতুল বলল, কী করেছে খালু? আর বলিস না, আমার বিয়ের এত বছর হয়ে গিয়েছে, এখন সে পড়েছে অন্য একটি মেয়ের প্রেমে। তাই নাকি? কোথায় থাকে মেয়েটি? ওই যে ওই বিল্ডিংয়ে। মেয়েটা আমার মেয়ের বয়সী, অথচ তোর খালুর সাথে ভীষণ হাবভাব। তাই নাকি? আমাকে দেখতে হবে মেয়েটিকে, বলে রাতুল। তার আগে তুমি আমাকে কড়া করে এক কাপ চা করে দাও তো। ছোটো খালামণি বলল, ঠিক আছে, আমি চা তৈরি করছি, তুই ছাদে যা, মেয়েটিকে ফলো কর। সে একটা নীল রঙের তয়লা ছড়িয়েছে তারে, তার মানে তোর খালুকে ইশারায় ডাকছে। নীল তোয়ালে মানে ডাকা, আর লাল তোয়ালে মানে তুমি ছাদ থেকে চলে যাও। আমি ধরতে পেরেছি, এগুলো ওর সাইন। তাই নাকি? দারুণ কথা তো, আমি এরকম কথা জীবনে শুনিনি। রাতুল চলে এলো ছাদে। ছোটো খালামণি চা বানাচ্ছে রাতুলের জন্য। কিছুক্ষণ পর ছোটো খালামণি চা আর টোস্ট বিস্কুট নিয়ে এলো। রাতুল বলল, এই বিস্কিটটা বড্ড বেশি বিটকেলে, কেমন যেন আওয়াজ হয় খেতে। তাহলে চায় ডুবিয়ে খা, আওয়াজ কমে যাবে, বলে ছোটো খালা। দূরে দেখা যাচ্ছে মেয়েটিকে, সুন্দর একটি মেয়ে, একটা সবুজ থ্রি পিস পরেছে। মেয়েটি এদিক ওদিক তাকাচ্ছে। ছোটো খালামণি বলল, দেখছিস, তোর খালুকে খুঁজছে। রাতুল বলল, আজ তো অফিস ছুটি, তাহলে খালু কেন ছাদে আসছে না? মেয়েটি কি খুঁজছে তাহলে? রাতুল বলল, খালু সব টের পেয়েছে। খালু জানে তুমি আমাকে সব কথা বলেছ, আমি ছাদে এসেছি। আজকে খালু আর ছাদে উঠবে না। ছোটো খালামণি বলল, আমারও তো তাই মনে হচ্ছে। আচ্ছা, তুই এখানে বসে চা খা, আমি নিচে যাচ্ছি, দেখি ও কী করে। ছোটো খালামণি চলে গেল রাতুলকে একা ফেলে। রাতুল বসে বসে চা খাচ্ছে ছাদে আর দেখছে মেয়েটিকে। হঠাৎ মেয়েটি বলে উঠল, আচ্ছা, আপনি কি এ বাড়িতে বেড়াতে এসেছেন? কি হন আপনি ওনাদের? রাতুল বলল, ওই যে মহিলাটি দেখলে, তিনি আমার ছোটো খালামণি। মেয়েটি বলল, ও আন্টি, উনি তো অনেক ভালো চা বানাতে পারে, আমার তো ওনার হাতে চা খেতে হবে। রাতুল বলল, আর দেরি কেন, চলে আসুন এই ছাদে। মেয়েটি কিছুক্ষণ পর চলে এলো রাতুলের কাছে। রাতুল বলল, আমি চায়ে এখনও চুমুক দিইনি, ইচ্ছে করলে আপনি খেতে পারেন, আমি আরেক কাপ চায়ের কথা খালামণিকে বলে আসছি। মেয়েটি বলল, তাহলে তো ভালোই হয়, আপনি না হয় ওনাকে বলে আসুন এক কাপ চায়ের কথা। এই বলে মেয়েটি রীতিমতো ছো মেরে কাপটি নিয়ে নিল, তারপর টোস্ট বিস্কুট ভিজিয়ে চা খেতে লাগলো। আমি আমার লেখা ছোট গল্প পথিক পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।